হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতকালীন নতুন সবজি দিয়ে রুই মাছ। শীতকালীন নতুন সবজি দিয়ে এই মাছের রেসিপি করা যেমন সহজ, এটি খেতে কিন্তু অসম্ভব মজার। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আমি এখানে বড় সাইজের 4 পিস রুই মাছ নিয়েছি। তবে আপনারা চাইলে এই রান্নাটি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আর আমি আজকে মাছটিকে ভাজি করে রান্না করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এ পর্যায়ে মরিচ, লবণ, হলুদ মাছের সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি আজকে মাছটি ভাজি করে রান্না করব। তবে আপনারা চাইলে মাছটিকে কষিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাছ মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব মাছ ভাজি করার জন্য। চলে এলাম মাছ ভাজি করার জন্য। আর প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে চারদিকে স্প্রেড করে নিতে হবে। আর তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব মাছ। অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, তা না হয় মাছ উল্টানোর সময় মাছ ভেঙে যেতে পারে। তাই অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে তারপর মাছ দিতে হবে। মাছ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্রত্যেক পাশ 2 মিনিট করে ভেজে নেব। 2 মিনিট পর যখন মাছের এই পাশটা 2 মিনিট ভাজা হয়ে যাবে তখন মাছটিকে উল্টে দিতে হবে। আমি এক এক করে সবগুলো মাছ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আবারও এই পাশটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন মাছের এই পাশটাও ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। তো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল। আমি মাছ ভাজি করার তেলটাও সাথে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দেব 1 টেবিল চামচ আস্ত জিরা। আর আস্ত জিরা দিয়ে বাগার দিলে রান্নায় সুন্দর একটি ফ্লেভার আসে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসে। পেঁয়াজের কালার যখন এ পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে নেড়েচেড়ে রসুনটাকে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাকে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি মশলা কষাবো। আর এ পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু শুকনা মশলা। এখানে রয়েছে 1 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। আরও রয়েছে 1 টেবিল চামচ লবণ। লবণ চাইলে পরে চেক করে অ্যাড করা যাবে। এ পর্যায়ে মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম।
এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। মশলাটি কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব নতুন আলু, আর আলুগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। যেহেতু নতুন আলু তাই এরকমভাবে মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। এ পর্যায়ে আলুটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। চলে এলাম 4 মিনিট পর। আলু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে থেকে না লেগে যায়। আর আলু কষানোর সময় আমি কোনো পানি ইউজ করিনি। আর আলুটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব ফুলকপি। আর ফুলকপিগুলোকে আমি এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আমি একটি ছোট সাইজের ফুলকপি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে সবজির কোনো লিমিটেশন বা কোনো মাপ নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলু, ফুলকপি, সিম ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তো ফুলকপি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মশলার সাথে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ফুলকপি মশলার সাথে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। আমি ফুলকপি এবং আলু দুটোকেই ভালো মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো সিম, আরও দিয়ে দেব স্বাদমতো কাঁচা টমেটো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারবেন। এ পর্যায়ে সিম এবং টমেটো দিয়ে সব কিছুর সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে সবজিগুলোকে পানির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। চলে এলাম 15 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করব সেই আগে থেকে ভেজে রাখা মাছ। এ পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে উপরে দিয়ে দিতে হবে। আর মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটি চান্স থাকে। তো এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 10 মিনিট পর। আমার রান্না কিন্তু কমপ্লিট। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এখন দিয়ে দেব স্বাদমতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একদমই অপশনাল, তবে আমি মনে করি এই রান্নায় ধনিয়া পাতাটা মাস্ট ইউজ করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি গরম গরম একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। যেহেতু এখন শীতকাল আর বাজারে শীতকালীন অনেক সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই বাসায় ঝটপট ট্রাই করে ফেলুন। আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য।
রেসিপির উপকরণগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।